Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. চুঁচুড়া হালদার বাড়ির দুর্গাপুজো প্রায় 450 বছরের প্রাচীন। স্বপ্নাদেশ দিয়েছিলেন দেবী। তারপর থেকে চুঁচুড়া হালদার বাড়ির দুর্গাপুজোর সূত্রপাত। দীর্ঘদিন ধরে চলে আসছে এই পুজো। চুঁচুড়ার গঙ্গার পাশে ষণ্ডেশ্বর তলায় বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। দুর্যোগের রাতে এক বৃহন্নলা আসেন ব্রাহ্মণের কুটিরে। তাকে কুটিরে আশ্রয় দিয়ে ব্রাহ্মণ নিজে পার্শ্ববর্তী শ্মশানে রাত কাটান। সকালে দেখেন বৃহন্নলার পরিবর্তে ঘরে রয়েছে মোহর ভর্তি কলস। সেই রাতেই স্বপ্নে মন্দির স্থাপনের আদেশ পান দেবী দুর্গার। সেই মোহর দিয়েই গড়ে তোলেন দুর্গা মন্দির। পুজো আনুমানিক 450 থেকে 500 বছর ধরে হয়ে আসছে এবং এই পুজোর যিনি সূচনা হয় সেটা হচ্ছে, আমরা সকলেই জানি যে হুগলি মানে হচ্ছে হুগলার বোন ছিল এবং চুঁচড়ো মানে হচ্ছে চিঁচড়ার বোন ছিল। এবং এই ষণ্ডেশ্বরতলা পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের এখানে একটা মহা শ্মশান ছিল। সেই শ্মশানেই তন্ত্র সাধনা করতেন এক ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ। তিনি নানা কষ্টে তন্ত্র সাধনার মধ্যে দিয়ে দিন যাপন করতেন। সেই ব্রাহ্মণের ঘরেতেই একদিন আসে এক বৃহন্নলা, ঝড় বৃষ্টির রাতে অসহায় হয়ে। সেই ব্রাহ্মণ সদয় মনে তাকে আশ্রয় দেন তার কুটিরে। এবং পরবর্তী যে সকালে তিনি যখন যান সেই কুটিরে, তিনি সেই বৃহন্নলাকে আর দেখতে পান না। যদিও তিনি রাত্রিবেলাতে তারপর স্বপ্নাদেশ পান যে তিনি যেন মা দুর্গার যেন এখানে যেন স্থাপন করেন এবং সেইখানে যেন পুজো করেন, এবং এক ঘড়া মোহর তিনি সেই মাটির তলা থেকে পান। পরবর্তীকালে সেই, যদিও ব্রাহ্মণের কোনো আর খোঁজ পাওয়া যায়নি তারপর থেকে, কিন্তু সেই মোহর দিয়ে, সেই সমস্ত কিছু দিয়েই আজকে সমস্ত পাঠকদের বড় প্রাসাদ তৈরি হয়, এই পাঠক গলি নামকরণ হয়, সমস্ত কিছু হয়। এবং পরবর্তীকালে পাঠকদের যদি আর কোনো হস্তক্ষেপ থাকে না, হালদারদের টোটালটাই, কারণ সত্যচরণ হালদারের সহিত কুসুম কুমারী দেবী, তার সত্যচরণ হালদার হচ্ছে নবীনচন্দ্র হালদার অষ্টাদশতম পুত্র, তারই পুত্র হচ্ছে আজকে সত্যচরণ হালদার। তার সঙ্গে কুসুম কুমারী দেবীর বিবাহ হয়, বিবাহসূত্রে বন্ধন হয় এবং সমস্ত কিছু প্রপার্টি আর কি হালদারদেরই চলে আসে এবং হালদাররাই যথাসমর্থভাবে পুজোটা করার মানে পুরো চেষ্টা করে, মানে যথাসম্ভব রীতিনীতি মেনে সমস্ত কিছু করে পুজোটা করার চেষ্টা করে। হালদার বাড়িতে রথের দিন কাঠামো পুজোর হাত ধরে শুরু হয় দুর্গাপুজোর প্রস্তুতি। প্রতিপদে ঘট স্থাপন, উমার আরাধনা, ষষ্ঠীতে হয় দেবীর বোধন, কলাবউ স্নান, পুষ্পাঞ্জলি ভোগ, কুমারী পুজো, আরতি, চণ্ডীপাঠের মাধ্যমে চলে দুর্গা বন্দনা। আমাদের এই পুজো শুরু হয় হচ্ছে রথের দিন থেকে। রথের দিন আমাদের পেতলের রথ আসে, সেই পেতলের রথে বাসুদেব শ্রীধর নামেন এবং সেইখানেই বাড়ির যারা সবাই আছে তারা সবাই মিলে রথে টান দেন, দিয়ে তারপর বাসুদেবকে টান দেন। তারপর সেখান থেকে আর কি রথের মানে পুজো সূচনা হয়ে যায় এবং কাঠামো পুজো হয় রথের দিনকেই। বৈষ্ণব রীতিতে হয় এই পুজো। পুজোয় রাঁধুনি আসেন উড়িষ্যার বালেশ্বর থেকে। পুজোয় কদিন ধরে চলে নিরামিষ ভোগ। দশমীর দিন অপরাজিতা ফুল দিয়ে পুজো দেওয়া হয় ষণ্ডেশ্বরতলা মন্দিরে। এরপর হয় পাঠক ঘাটে দুর্গার বিসর্জন। বিসর্জনের পর মিষ্টি মুখের পাশাপাশি মৎস্যমুখ। প্রতিপদ মানে মহালয়ার পরের দিন হচ্ছে প্রতিপদ। সেই দিন আমাদের ঘট বসে মায়ের, এবং আমাদের যে কুল দেবতা বাসুদেব শ্রীধর, ওই ঘরে আমাদের মানে মায়ের ঘট বসে এবং যথারীতি নিয়ম টাইম সব কিছু মেনে আমাদের পুজো হয়। আর আমাদের বাড়ির বউরাই সব জোগাড় করে। প্রতিপদের দিন বিকেলে আমাদের বাড়িতে নারকোল পোড়ানো হয়, প্রচুর নারকোল পোড়ানো হয়, বাড়ির বউয়েরা মিলে নারকোল পোড়ায়। আর দ্বিতীয়ার দিনও সকালবেলায় যথারীতি পুজো হয়, তারপর ভোগ হয়, তারপর নারকোল নাড়ু সেদিন আমাদের হয়। আর তৃতীয়ার দিনকে আমাদের চুনের নাড়ু হয়, আর চতুর্থীর দিনকে আমাদের গজা পেরাকি হয়। ভোগের মধ্যে হচ্ছে ভাত, 5 ভাজা, বিউলির ডাল, আবার মুগের ডাল, 2 রকম ডালই হয়। আর একটা শুক্তো, যেটা স্পেশালি 1 বছর সবাই অপেক্ষা করে থাকে মায়ের এই শুক্তোটা মুখে দেওয়ার জন্য। থোড়, কচু আর ছাঁচি কুমড়ো, নাঞ্চে পাতা দিয়ে আমাদের বড়ি দিয়ে আমাদের এই শুক্তো বানানো হয়। আর একটা হচ্ছে মোচা ছোলা দিয়ে মোচা তৈরি করা হয়। মা এগুলো খেতে ভীষণ ভালোবাসেন। একটা কুমড়োর শাকের চচ্চড়ি হয়, তারপরে একটা আলুর দম হয়, কাঁচ তেঁতুলের টক হয়, এটাও মায়ের খুব মানে বড়ি দিয়ে, এটাও মায়ের খুব প্রিয়। আর হচ্ছে পায়েস হয়। আর রান্না আমাদের উড়িষ্যা বালেশ্বর থেকে বাউন আসেন, এটা বহু বছর ধরে, এবং তারাই রান্না করে। আর তাদের হাতের রান্না খুবই সুন্দর
দশমীর দিন রাত্রিবেলা আমাদের মা ঘাটে দেয়া হয়, দিয়ে সেইখানে যাওয়ার পর আমরা মানে বিসর্জনের পর আমাদের বাড়িতে আগুন ধরে। দশমীর দিন সারা দিন আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু থাকে না, মা চলে যায়, একটা গভীর শোকাচ্ছন্ন বাড়িতে পড়ে যায়। তাই জন্য সেই দিন রাত্রিবেলায় আমাদের রান্না হয়, ওই বাউনি রান্না করেন, রাত্রিবেলা আমাদের সেদিন মৎস্য মুখে দিতে হয়। রাজেশ মণ্ডলের সাথে অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।